প্রিয় দর্শক, আজকের ভিডিওটা বানাচ্ছি যারা চাকরি করেন তাদের জন্য। যারা চাকরি করেন তাদের একটা প্ল্যান থাকে যে আমার পরের চাকরি ভালো লাগে না, এই চাকরি অনেক প্যারা, আমি বাসায় যাব, গিয়ে লোন নেব, নিয়ে একটা ফার্ম করব, করে আমি একটু কষ্ট করব 1-2 বছর, তারপর থেকে আমার আর কষ্ট করা লাগবে না। ছাগল হোক গরু হোক এগুলো বাড়বে, সেটা থেকে একটা ইনকাম হবে। আমি নিজে অনেক পরিশ্রম করব, কোনো লোক রাখবো না, লোকের খরচটা আমার দেওয়া লাগবে না। এই ভেবে অনেকে চাকরি ছেড়ে দিয়ে দেশে এসে ফার্ম শুরু করে। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে এত পরিশ্রম তারা করতে পারে না। আবার হচ্ছে যেই লোন নেয়, লোনের টাকা মাসে মাসে কিস্তি দিতে হয়, সেই টাকাও কিন্তু তারা দিতে পারে না। ইতি করে দেখা যাবে ছাগল হোক গরু হোক যাই কেনে এগুলো বিক্রি করে সেই লোন শোধ করে, তারপরে অনেক টাকা ঋণী হয়ে যায়, দিয়ে কিন্তু ফার্ম বন্ধ করে। তো তাদের এরকম মন মানসিকতা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া, আপনি যদি চাকরি ছেড়ে ফার্ম করতে চান, আমি বলবো যে 1 মাসের ছুটি নেন, নিয়ে কোনো একটা ফার্মে আপনি 1 মাস কাজ করেন, করে দেখেন যে আপনি চাকরি মানে ফার্মে কাজ করতে পারবেন কি না, গরু লালন পালন করতে পারবেন কি না, কেমন খরচ, কি কি করা লাগে, এইগুলার ওপরে কিন্তু মোটামুটি ধারণা হয়ে যাবে। তাছাড়া ইউটিউব দেখে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না। অনেক ব্যাপারই আছে যারা গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, গাড়ল বিক্রি করে, তারা কিন্তু উদ্যোক্তা তৈরি করে। 10টা ছাগলে মাসে 25,000 টাকা ইনকাম, এটা কিন্তু কখনোই সম্ভব না। আমার 30টা ছাগল আছে, 11টা গাড়ল আছে, আমার 6টা গরু আছে, তাও আমি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারি না, মাসে 5,000 টাকা ইনকাম করতে পারি না। আমি বছরে দেখা যাবে 5-6 লাখ 10 লাখ এরকম ইনকাম করতে পারবো, কিন্তু আমি মাসে কোনো টাকা ইনকাম করতে পারি না। এবার বছরে যদি ধরেন, তাহলে বছরে ধরলে প্রায় 40-50 হাজার টাকা কিন্তু আমার মাসে ইনকাম আসছে, যদি বছর ধরেন, কিন্তু আমি মাসে কোনো টাকা দিতে পারবো না। তো এইসব সমস্যাগুলো হবে। তাই জন্য আমি আপনাদের বলবো যে আপনি যদি ফার্ম শুরু করতে চান, আপনি যেইভাবে আছেন ওইভাবে 1-2টা গরু কেনেন, বাসায় একটা লোক রাখেন। যদি আপনি 30,000 টাকা বেতনে চাকরি করেন, আপনি মনে করেন একটা লোন নিলেন, 1 লক্ষ টাকা লোন নিলেন, 10,000 টাকা কিস্তি দেওয়া লাগলো, আপনি একটা গরু কিনলেন, কিনে বাসার লোকজনের বললেন যে গরুটা লালন পালন করতে, তারা লালন পালন করলো, 1 বছর পরে 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করলেন, করে সেই টাকা দিয়ে আপনি আরেকটা গরু কিনলেন, 2টা হলো। এইভাবে মনে করেন কিছু গরু বাড়ান, বাড়ানোর পরে এক পর্যায়ে যখন আপনার মনে হবে যে না এরকম বছরে ভালো টাকা ইনকাম আসছে, তখন আপনি চাকরি ছাড়বেন না। যখন দেখবেন যে ফার্মের টাকা দিয়ে ফার্ম চলতে পারছে, তখন আপনি চাকরিটা ছাড়বেন। আর বাসায় তো সবারই বাবা মা ভাই বোন, কি বলবো, বউ, কেউ না কেউ থাকে, ছেলে পিলে অনেকে থাকে, কেউ না কেউ ফার্মটা দেখাশোনা করবে, আর তাদের একটু পরিশ্রম করা লাগবে। এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি একসময় সফল হতে পারবেন। আর যদি আপনি চাকরি ছেড়ে দেন, যখন বাসায় টাকা থাকবে না, তখন বাসার লোকজনও কিন্তু আপনার ভালো চোখে দেখবে না। আর প্রতিটা মানুষেরই কিন্তু একটা খরচ আছে, প্রতিটা মানুষেরই খরচ আছে। যদি আপনি, কি বলবো, যদি সিগারেট, পান, চা এইগুলো যদি নাও খান, তাও আপনার খরচ আছে। আপনার বাবা আছে, তাকে টাকা দেওয়া লাগবে, আপনার সন্তান আছে, তাকে টাকা দেওয়া লাগবে, আপনার বউ আছে, তাকে টাকা দেওয়া লাগবে। সব মিলিয়ে একটা মানুষের যত কমই খরচ হোক, প্রতিদিন 50 টাকা খরচ আছে। তা আপনি এইখানে মাসেও 50 টাকা খরচ করার মতো টাকা আপনি পাবেন না। তো যদি ভাইয়া আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে কী বলবো, আমার ভিডিও মতো করে আপনারা কাজ করবেন। আর যদি ভালো না লাগে, আপনাদের যা ভালো লাগে সেইগুলো করবেন। আর যদি আমার আশেপাশে হন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার এইটাই অভিজ্ঞতা আছে, আমি হওয়ার পর থেকে আমি ফার্মের সাথে জড়িত। আমার বাবা মারা গরু লালন পালন করতো, আমি 2019 সাল থেকে আমি ফার্মের সাথে জড়িত। আমি আবার হচ্ছে 2024 সালে ফার্ম শুরু করি বড় পরিসরে, 2019 সালে শুরু করি ছোট পরিসরে। তো সব মিলিয়ে ফার্ম সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তারপরে আমার ছাড়া অনেক অনেক জ্ঞানী মানুষ আছে, তারা অনেক অনেক ভালো জানে, অনেকে সফল হয়েছে। আমি কিন্তু এখনও সেই সফল হতে পারিনি, কিন্তু সফলতার খুবই কাছাকাছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।